নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের। আজকে একটা জিনিস আলোচনা করব। কালকে তোমরা সবাই দেখেছো আমি বিয়ে বাড়িতে গেছিলাম, কিন্তু ব্লগ করতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমার একটুখানি কেমন যেন মানে এরকম জায়গায় একটা অন্য অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি যদি এখানে ব্লগিংটা করি, তা কেমন যেন লাগে, একটা মানে নিজেকে লজ্জা লজ্জা লাগে। কারণ এর আগে তো এসব করিনি কোনোদিনও, যে কারণে আমি আর কি করতে পারিনি। তো অনেকে বললেন যে দাদা তুমি একটু করতে পারতে, তাহলে আমরা দেখতাম বিয়ে বাড়ির ইয়েটা। তারপরে ব্যাপারটা হচ্ছে, পুরোটা হচ্ছে যে একটা, এটা ওদের ব্যক্তিগত একটা অনুষ্ঠান, সেখানে গিয়ে আমি যদি এরকম ব্লগিং করি, ওনারা ভালোভাবে জিনিসটাকে না মেনে নিতেও পারেন, বা হয়তো মুখে বলবেন না, কিন্তু ওনাদের খারাপ লাগতেই পারে। কারণ এটা একটা নিজেদের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে বাইরের একটা লোক গিয়ে হঠাৎ করে ব্লগিং শুরু করলো বা দেখা গেল। তো একটা জিনিস বলবো, যে কালকে আমি গেলাম, কিছু নতুন একটা জিনিস অভিজ্ঞতা হলো সেখানে। আমি এর আগে কোনোদিনও অভিজ্ঞতা বলতে, বিয়ে বাড়িতে কোনোদিন এর আগে খাইনি। সিজলার বলে একটা জিনিস হয়, সেটা যদি বড় বড় রেস্টুরেন্টে আপনারা যান, তাহলে সেখানে ওই আহ, কাঠের যে মানে আপনার পাত্র থাকে, ওই কাঠের পাত্রর মধ্যে করে ওরা নিয়ে আসে। আর সিজলার কেন বলা হয়, কারণ ওটা এতটাই গরম গরম দেওয়া হয় যে ওর থেকে একটা মানে আওয়াজ, মানে চিক 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 করে তেলের যে আওয়াজ, সেই কারণে বলা হয় সিজলার ওটাকে। একদম পুরো গরম খেতে হয় জিনিস, মানে গরম নিয়ে আসে। আমাকে ওরা দিচ্ছিল কাঠের, এতে এবার আমার একটুখানি কেমন লাগলো, অত বড় একটা কাঠের প্লেট আমি হাতে নিয়ে বসে থাকবো। তো আমি যার জন্য একটা বাটিতে নিয়েছি, কিন্তু এত গরম, হাতের চেটোতে খুব গরম লাগছিল। তো ওর মধ্যে চিকেন ছিল, আরো মানে ভেজিটেবলস ছিল, আরো সবজিপাতি সব ছিল, সেটা আমি খেলাম। তারপরে আমার প্রিয় একটা খাবার ছিল কালকে, সেটা ছিল চিকেন তন্দুরি। সেটা খেলাম 3-4 পিস ছোট ছোট করে। এটা ছিল বিকেলের টিফিন। ওখানে বিকেল বলবো না, আমি গেছি তো রাত্রিতে প্রায় 10টার সময়, কিন্তু জানতাম যে খেতে একটু দেরি হবে। তো সেই কারণে আমি একটুখানি ইয়ে করলাম যে আগে টিফিনটা একটু করে নিই, তাহলে যখন দেরি হলেও তাহলে আর কি কোনো সমস্যা থাকবে না, পেটটা আমার ভরা ভরা। তো গেলাম, খাওয়া দাওয়ার পরে আমরা বন্ধুরা বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা মারলাম। আড্ডা মারার পরে তারপরে যখন আমরা খেতে গেলাম, খুব ভালো লাগলো একটা জিনিস দেখে, যে এত সুন্দর সাদা মাটা খাবার, মানে কোনো এক্সট্রা তেল মশলা হাই রিচ কিছু করেননি ওনারা, খুব সুন্দরভাবে। প্রথমে দিল একটা ফিশ বাটার ফ্রাই বলে জিনিস ছিল, ওটা দিল, খুব ভালো ছিল ওটা খেতে, বেশ করকরে। সাথে কাসুন্দি ছিল, স্যালাড ছিল, পেঁয়াজ টমেটো শসা। তারপরে ওরা দিলেন আমাদেরকে হচ্ছে নানপুরি, বাটার নান, বাটার নান দিলেন আমাদেরকে। আর ওই বাটার নানের সাথে আমাদেরকে ওরা দিলেন চানা মশলা, ওটা খেলাম। খাওয়ার পরে আসলো হচ্ছে প্লেন ভাত, কোনো বিরিয়ানি ফ্রাইড রাইস জিরা রাইস কিচ্ছু না, কোনো তেলের কোনো না, একদম প্লেন সাদা ভাত, খুব সুন্দর, যেটা রাতে শান্তিতে খাওয়া যায়। তো সাদা ভাত এলো। তারপরে এলো ভেটকি মাছের পাতুরি। এবং ভেটকি মাছের পাতুরিটা এর আগে যে ক জায়গায় খেয়েছি, কলা পাতা দিয়ে বানানো হতো সেটা, কিন্তু কালকে দেখলাম ওটা লাউ পাতা দিয়ে বানিয়েছে। তো আমি আগে লাউ পাতাটা খেয়েছি, পরে মাছ খেয়েছি। তো পাতুরিটা এত ভালো লেগেছে, আমি দু দু পিস ভেটকি পাতুরি নিয়েছি। তারপর এলো মটন কষা। মটন কষা আমি, যেহেতু মটন খুব একটা মানে খাই না, লিমিট করে খাই, তা আমি 1 পিস না 2 পিস মাত্র ছোট ছোট নিয়েছি। তেমন একটাতে পুরো হাড় ছিল, আর একটা একটুখানি মানে সলিড ছিল, সলিড না তা ওতেও হাড় একটু ছিল। 2 পিস মটন নিয়েছি, চিকেন ছিল, যারা ভেজ খায় তাদের জন্য পনির ছিল। তা আমি যেহেতু প্রথমে মানে টিফিনে ননভেজ খেয়ে ফেলেছি, তো সে কারণে আমি পনিরটা খাইনি, কারণ বলে যে দুধের সাথে মাংস খেতে নেই, তাহলে সেটা ক্ষতি করে শরীরের পক্ষে। আমি যার জন্য ওটা খাইনি, আমি নর্মাল ওটা নিলাম। আর তারপরে ছিল উম, চাটনি, পাঁপড়, রসগোল্লা, গরম গোলাপ জাম। এবার আমি এর মধ্যে কোনোটাই খাই না, শুধু পাঁপড় বাদে। তো পাঁপড় নিলাম 3-4 পিস, আমি চাটনিও খাইনি, রসগোল্লাও খাইনি, আর গরম গোলাপ জাম যেটা আছে সেটাও খাইনি। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে পান ছিল, আইসক্রিম ছিল, আইসক্রিমটা নিয়েছি। আইসক্রিম আমি ভালোবাসি, তো আইসক্রিমটা নিয়েছি। পান ছিল, পান নিয়েছি। তো একটা পান নিতে গিয়ে আমার বন্ধু বললো যে দাদাকে পানটা দাও। একজন একটা দিয়েছে, তার 3টে পান হয়ে গেছে আমার। তো 1-2টো পান আমি নিয়ে এসেছি, একটা পান আমি খেয়েছি। এইটা হলো মোটামুটি আমার কালকের সন্ধ্যাবেলাকার মেনু ছিল খাবারের। আর ওখান থেকে আমি বেরোলাম তখন বাজে প্রায় 12:30। তো যেহেতু বাড়ির খুব কাছেই ছিল, আমার কোনো অসুবিধা হয়নি। আমি ওই 12:05-এর মধ্যে বাড়ি ঢুকে গেলাম। ঢুকে একটুখানি হাত মুখ ধুয়ে টুয়ে
তারপরে আমি শুতে গেলাম। তো অনেক অনেক দিন পরে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছিলাম। তো যার জন্যে মানে বিয়ের জন্য সেভাবে যে ভালো কিছু জামা কাপড়ও পরে যাবো সেটা আমি পরে যেতে পারিনি। তো একদম পাতি একটা জিন্স প্যান্ট পরেছিলাম, এটা নর্মাল হাফ শার্ট ছিল। আর উপরে যে সাদা ব্লেজারটা পরেছিলাম সেটা আহ, বহুদিন পুরনো। ওটা আমি পরে মানে পরি না, পরা হয় না সেটা। তা আমি দেখলাম কালকে আহ, সময় আছে একটু পরে নিই। সবাই শীতকাল পড়েছে, কিন্তু সত্যি কথা বলতে রাতের বেলা যখন ফিরছি 5:30টার সময় তখন বেশ ঠান্ডা লেগেছে। আমি হয়তো স্টাইল মারতে গেছি বেশি, কিন্তু ঠান্ডা লেগেছে। তবে একটা জিনিস যেটা হচ্ছে, কালকে যে ঘড়িটা পরেছি ওটা আমি প্রথম, ওটা আমি কিনেছি নতুন। অনেক দিনের ইচ্ছে ছিল একটা গোল্ডেন ঘড়ি কিনবো, গোল্ডেন বেল্টের। ওটা আমি কালকে প্রথম পরলাম। বাকি সত্যি কালকে ভালো কেটেছে, বন্ধুদের সাথে প্রচুর আড্ডা মেরেছি, ছবি তুলেছি প্রচুর। তোমরা দেখতে পাচ্ছ আমি ছবি আপলোডও করছি, রিলসে দিচ্ছি, এমনি আপলোডও করছি। প্রচুর মজা করেছি। হ্যাঁ, ভিডিও কিছু করা উচিত ছিল বা এমনি রিলস নিজেকে নিয়ে, সেটা মানে করে মানে করা হয়ে হয়ে ওঠেনি। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। এই ছিল কালকে রাতের আমার খাবার। তো এটাই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম যে আমি ব্লগ হয়তো ওভাবে করতে পারিনি, দেখাতে পারিনি, কিন্তু খাবারের টেবিলে বসে তো প্রচুর ইয়ার্কি ফাজলাম হয়েছে, বন্ধু বান্ধবের সাথে বসেছিলাম, প্রচুর ইয়ার্কি ফাজলাম। আর ওরা বেশ মানে একটুখানি একে ওকে মানে মারামারি থাপ্পড় ফাপ্পড় মারছে, সব ইয়ার্কি করে যেরকম। কিন্তু খুব মজা করেছে, অনেক দিন পর কাল বিকেলে একটুখানি মজা করে সন্ধ্যেটা কাটালাম। আজকে আবার সেই নর্মাল দেখতেই পাচ্ছ, দোকানে চলে এসেছি। জানি না আবার কবে কি নিমন্ত্রণ হবে বা কোনো কিছু অনুষ্ঠান হবে, হলে অবশ্যই জানাবো। এরপরে ব্লগ করার চেষ্টা করবো, তবে বিয়ে বাড়িগুলোতে না, কারণ বারবারই বললাম যে ওটা ব্যক্তিগত একটা অনুষ্ঠান, প্রত্যেকের নিজস্ব একটা পরিবার থাকে সেখানে, আমি বাইরে থেকে গিয়ে জিনিসটা খারাপ দেখাবো। তো সে কারণে তোমাদের বলি যে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী দিনে আমার আরো অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি লাইভে আসবো, হতে পারে কালকে। আমি নিশ্চয়ই তোমাদেরকে আগে সকালে জানিয়ে দেবো। যদি আসি, তোমাদের সাথে কথা হবে সরাসরি, তোমাদের কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার বলি, অনেক 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 ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আজ যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের এপার বাংলা যে মানুষগুলো আমাকে সাপোর্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষের যে মানুষেরা আমাকে সাপোর্ট করেছে, তাদের জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে। শুভরাত্রি।